জর্জ টেলিগ্রাফ ক্লাবের 2025-এ শতবর্ষ হতে চলেছে। 1 শতকের খেলাধুলা, ঐতিহ্য এবং সাফল্যের সাক্ষ্য বহনকারী এই ক্লাব তাদের শতবর্ষে কলকাতা লিগের প্রথম ম্যাচ খেলতে নামল ক্যালকাটা কাস্টমসের বিরুদ্ধে ব্যারাকপুরের বিভূতিভূষণ স্টেডিয়ামে। যদিও শুরুটা ভালো হয়নি এই ম্যাচে, তাদের 2-1 গোলে হারতে হয়, তবে আগামী দিনে ঘুরে দাঁড়াতেও কিন্তু মরিয়া থাকবে জর্জ টেলিগ্রাফ ক্লাব। জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাবের শতবর্ষ শুধু একটি ক্লাবের গল্প নয়, এটি বাংলার ক্রীড়াঙ্গনে এক অনন্য ঐতিহ্যের প্রতিচ্ছবিও বটে। আমরা কথা বলে নিয়েছিলাম জর্জ টেলিগ্রাফের অন্যতম কর্তা অধিরাজ দত্তের সঙ্গে। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। এত বছরের ক্লাব মানে একটা শতবর্ষ তো আর জীবনে বারবার আসে না, জীবনে একবারই আসে। তো আজকে হয়তো ম্যাচটা জিতলে আরও ভালো লাগতো বা পয়েন্ট পেলে আরও ভালো লাগতো, বাট একটা ক্লাব যখন 100 বছর ধরে বিরাজমান, তার মানে এটাও দেখতে হবে যে তার আগের 100 বছর কি করেছে, সেটাও একটা বড় পাওনা আমাদের কাছে। তো আশা করব, যেটা জর্জ টেলিগ্রাফ চিরকালই বলা হয় যে একটা ফুটবলার তৈরির কারখানা, তো আমরা এখানে প্রচুর ফুটবলার, আমরা ন্যাশনাল লেভেলে মানে এখান থেকে খেলেই তারপর ন্যাশনাল লেভেল অবধি খেলেছে। তো দেখা যাক, এমনি টিম ঠিক আছে। এবার প্রথম ম্যাচ নেরো 2-1 গোলে হয়তো হেরে গেছি, কিন্তু আরও অনেকগুলো খেলা বাকি আছে, তো আশা করব সিজনের শেষে আশা করব ভালো রেজাল্ট হবে। থাকবে, এটা আর সময় একদম অবশ্যই ঘুরে তো দাঁড়াতে হবেই, এটা তো মানে নইলে মানে কি বলবো, যখন সিজন যখন শুরু হয়েছে একটা, তো আমরা তো যখন শতবর্ষর কথা মাথায় রেখেই রেখেছি, আবার দেখা যাক এবার কি হয়। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।